হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 10 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নি গ্রুপ এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। কোন বদ্ধ পরিবাহী লুপে তড়িৎচালক বল আবিষ্ট হবে যদি অপশন সি পরিবাহীর রোধ হ্রাস করা হয়। পরের প্রশ্ন কি আছে, ওহমের সূত্রের VI লেখচিত্রের প্রকৃতি হলো অপশন এ সরল রৈখিক। পরের প্রশ্ন কি আছে, রৈখিক প্রসারণ গুণাঙ্ক এর একক হলো অপশন এ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। পরের প্রশ্ন কি আছে, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় অপশন সি CaO। পরের প্রশ্ন কি আছে, জিঙ্কের একটি আকরিক হলো অপশন ডি ম্যাগনেটাইট। পরের প্রশ্ন কি আছে, STP তে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? উত্তর হবে কি অপশন সি 11.2 লিটার। পরের প্রশ্ন কি আছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে অপশন বি আয়ন। এবারে দেখে নি গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে কি শূন্যস্থান পূরণ করো। গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। পরের প্রশ্ন কি আছে, সত্য বা মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো ড্যাশ। উত্তর হবে কি 1/273 ডিগ্রি সেলসিয়াস -1। পরের প্রশ্ন কি আছে, CGS পদ্ধতিতে তড়িতাধানের একক কি? উত্তর হবে কি স্ট্যাট কুলম্ব। পরের প্রশ্ন কি আছে, ধাতব পরিবাহীতে তড়িতের বাহক কি? উত্তর হবে কি মুক্ত ইলেকট্রন। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। রোধাঙ্কের অনন্যক হলো ড্যাশ। উত্তর হবে কি জিঙ্ক। পরের প্রশ্ন কি আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। উত্তর হবে কি অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন কি আছে, গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, তামার প্রলেপ দিতে ড্যাশ পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। উত্তর হবে কি তামা। পরের প্রশ্ন কি আছে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হবে? উত্তর হবে কি লাল লিটমাস নীল হয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, নেসলার বিকারক কি? এটা তোমাদের মডেল সেট 5-এ দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তর হবে কি পটাশিয়াম ডাইক্রোমেট। এবার দেখে নি গ্রুপ সি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ BOT এককে নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, লেড অ্যাসিটেট দ্রবণে H2S গ্যাস পাঠালে যা ঘটবে তা ভৌত পর্যবেক্ষণ ও সমীকরণ সহ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, ভৌত পর্যবেক্ষণ এবং সমীকরণ। পরের প্রশ্ন কি আছে, নাইট্রোলিন প্রস্তুতির শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, অ্যালুমিনিয়াম ও কপারের একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। দেখে নাও, অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট এবং কপারের আকরিক হলো কপার পাইরাইট। সমীকরণ দেওয়া আছে। পরের প্রশ্ন কি আছে, কার্বন বিজারণ ও তড়িৎ বিজারণ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, কার্বন বিজারণ ও তড়িৎ বিজারণের মধ্যে পার্থক্য, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।